জলপাই ঝুরি আচার কে কে বানিয়েছেন? আমি কিন্তু এই বছরই বানালাম। আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের সাথে জলপাই পরিমাণে শেয়ার করতে যাচ্ছি। জলপাই নিয়ে নিয়েছি, ওটাকে পরিষ্কার করে সুন্দর করে শুকাই নিয়েছি। দেন পেঁয়াজ 1 কাপ পরিমাণে মিনিমাম 10-15টার মতন আমি ঝুরি করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি লাগবে। আর হচ্ছে আমি এখন মশলার উপকরণ চলে গেলাম। শুকনো মরিচ নিয়েছি মিনিমাম 20টার মতন। তারপরে এখানে সব রকমের মশলা নিয়ে টেলে নিচ্ছি, এটাকে ব্লেন্ড করে নিব। এখানে আছে মরি মেথি আছে, সবগুলোই আমি 1 চামচ বড় চামচের 1 চামচ পরিমাণে করে নিয়েছি। তারপর হচ্ছে আস্ত ধনিয়া আছে, তেজপাতা আছে, তারপরে হচ্ছে শুকনো মশলাগুলো আছে, উপকরণ একসাথে আমি সব ভাজার পরে ব্লেন্ড করে নিছি। এখন আমি জলপাইগুলোকে গ্রেটার দিয়ে ঝুরি ঝুরি করে নিচ্ছি। তো চাইলে আপনারা উপরের মোটা স্তর দিয়েও করতে পারেন, তো একটুখানি ঝুরিটা মোটা হবে, আর নিচেরটা করলে একদম ঝুরি ঝুরি হয়ে যাবে। তো যার যেটা ইচ্ছা। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ আমি একসাথে মিশ্রণ হচ্ছে মাখিয়ে নিব, নিয়ে রেডি করব। তারপরে এই যে ভেজে নেওয়া চিনি দিয়ে দিছি আমি এখানে 2 কাপ পরিমাণে। আর এখানে যে শুকনা হচ্ছে মশলাগুলোকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, ওগুলো দিয়ে আমি এখন সব উপকরণ জলপাইয়ের উপকরণগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি। এবার সুন্দর করে চাপবেন না, আলতো হাতে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিতে হবে। এই যে এরকম হবে। এখন আমি এর সাথে হচ্ছে যে পেঁয়াজ কুচিগুলো রাখছিলাম, এগুলো আলতো হাতে সুন্দর করে আমি মাখিয়ে নেব। তো পেঁয়াজ এখানে আমার কম হয়ে গেছে, আমার পেঁয়াজ ঝুরি যতটুকু হবে সেই পরিমাপ করে পেঁয়াজও দিবেন, তাহলে আচারটা অনেক টেস্টি হবে এটা শুকানোর পরে। দেন আমি বড় একটা প্লেট নিয়ে নিচ্ছি, এটার উপরে আমি ঝুরি আচারগুলো দিয়ে দিচ্ছি। এটা হলো শুকাতে হবে। তো আমার মিনিমাম 4 দিনের মতন সময় লাগছে এটা শুকাইতে। জানি না কার কেমন লাগবে, হয়তো অল্প করে দিলে 2 দিনে শুকাই যাইতো। তো সেই সকাল থেকে বিকেল পর্যন্ত আমি এটাকে টানা রোদে হচ্ছে শুকিয়ে একদম ঝুরি ঝুরি করে ফেলছি আচারটা। ঝুরি করলে ঝুরি আচারটাকে যত বেশি শুকাবেন ততই বেশি এটা আপনি বেশি দিন সংরক্ষণ করতে পারবেন। তো আচারটা রেডি করার উপর নির্ভর করে ভালো মানসম্মত মানের গুণাগুণ। তো এই যে যাই হোক, আমি এই যে রেডি করে ফেলছি, এটাকে এখন রোদে দেবো। এই রোদের থেকে নিয়ে আসার পরে দেখেন আপনাদের সাথে শেয়ার করছি এই যে কেমন হয়। এটা একদম শুকনা কটকটা হয়ে গেছে, তো ঝুরঝুরে শব্দ হচ্ছিল। তো এইরকমভাবে যে কালারটাও দেখেন, এখন কিন্তু এটা কাঁচা নেই, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখানে 50 ml মতন হচ্ছে সরিষার তেল নিয়ে নিচ্ছি। তো এটাকে অল্প আঁচে হিট করে নিব, জাস্ট একটু বুলি বুলি উঠলেই আমি এটা নামিয়ে নেব। 5-6টা এখানে শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম। তো এই যে আমার বাজার থেকে আনা কাচের জার নিয়ে আসছি, জারটা আমার খুব পছন্দের। তো ওটাকে পরিষ্কার করে এমন শুকায় নেবেন যাতে এর ভেতরে কোনো রকমের পানি না থাকে। তো যাই হোক, আমি এখন আচারগুলোকে সুন্দর করে চামচ দিয়ে ভিতরে ঢেলে দিচ্ছি। তো আমি জারের ভিতরে একে একে করে সবগুলো উপকরণ ঢেলে নিলাম, মানে যতটুকু আমার পরিমাপ ছিল। তো যাই হোক, এই জারটা এতটাই মানে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে ছোট, কিন্তু সাইজে ছোট হলেও ভিতরে কিন্তু অনেক স্পেস ছিল, পুরোটুকুই এঁটে গেল। তো এখন আমি গরম তেল এর ভেতরে দিয়ে দিচ্ছি, পুরোপুরি সবটা তেল দিয়ে দিচ্ছি। তো আমার এখানে 50 ml তেলে হয়নি, এখানে 2টা 50 ml তেল, মানে 100 ml টোটাল লাগছে। মানে এতটাই তেল লাগছে কারণ এটা তেলেরই আচার। তো একদম উপর পর্যন্ত তেলটা রাখবেন যাতে বেশি দিন বাইরে, মিনিমাম 1 বছরের মতন বাইরে রেখে খেতে পারবেন। খুবই সুন্দর সুস্বাদু হয়েছিল, একদম খেতে অনেক মজা। ধন্যবাদ সবাইকে।